হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় অলরেডি কিন্তু ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান চলে এসেছে। আর আমি কথা দিয়েছিলাম তোমাদের যখনই যে কোনো কলেজের নোটিফিকেশান আসুক আমি কিন্তু একের পর এক আপডেট দিতেই থাকবো। তাই আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এরকম অ্যাডমিশন রিলেটেড অনেক তথ্য তোমরা পেয়ে যাবে। সেন্ট জেভিয়ার্স কলেজ যেটা ন্যাক গ্রেড A++ প্রাপ্ত একটি কলেজ এবং এখানে প্রতি বছর প্রচুর স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে থাকে। তো অলরেডি কিন্তু ইউজি কোর্সের বিএ, বিএসসি, বিকম, ব্যাচেলার অফ আর্টস বিএ তোমরা অনার্স করতে পারবে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বেঙ্গলি। আর তোমরা বিএসসিতে অনার্স করতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, মাইক্রোবায়োলজি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি। বিকম নিয়ে তোমরা যারা পড়াশোনা করবে তোমাদের একটা মর্নিংয়ে রয়েছে এবং ইভিনিংয়ে রয়েছে। মর্নিংয়ে শুধুমাত্র বয়েজরা পড়াশোনা করতে পারবে আর ইভিনিংয়ে বয়েজ গার্লস উভয়ই পড়াশোনা করতে পারবে। তো এটা গেল সাবজেক্ট কি নিয়ে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে বা পড়াশোনা করতে পারবে। এবার তোমাদের বলবো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কত টাকা লাগবে। তোমরা যদি রাঘবপুর ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাও তো সেক্ষেত্রে 250 টাকা তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে। আর এই মুহূর্তে আমি তোমাদের পার্ক স্ট্রিট ক্যাম্পাসে যে সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেখানে 600 টাকা কিন্তু ফর্ম ফিল আপের জন্য তোমাদের লাগবে। এছাড়াও তোমরা যদি বিএমএস, বিএসসি, মাস কমিউনিকেশন, ভিডিওগ্রাফি অ্যান্ড এমএসসি মাল্টিমিডিয়া এগুলো নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের জন্য 1200 টাকা লাগবে। সম্পূর্ণটাই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। যেহেতু সবে আরম্ভ হয়েছে তাই লাস্ট ডেট এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। লাস্ট ডেট ডিক্লেয়ার হলে আমি তোমাদের জানিয়ে দেবো। ফার্স্টে তোমাদের বললাম যে বিএ, বিএসসির ক্ষেত্রে কি সাবজেক্ট রয়েছে এবং এখানে ক্লাস টাইমিং রয়েছে মানডে টু স্যাটারডে 10টা 10 থেকে 4টে 45 পর্যন্ত তোমাদের ক্লাস টাইম রয়েছে। সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, এখানে তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে। টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং এটা সম্পূর্ণ এক্সামটা হবে তোমাদের অফলাইনে এবং এক্সামের যে ডেট সেটা কিন্তু এখন অ্যানাউন্স করা হয়নি, তো অ্যানাউন্স করা হবে খুব তাড়াতাড়ি। এবং কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সাথে, সেগুলো হচ্ছে তোমরা যে ফর্ম ফিল আপ করছো সে যে অ্যাকনলেজমেন্ট কার্ডটা পাচ্ছ সেটা নিয়ে যেতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর তোমরা যে পেমেন্ট করছো, পেমেন্ট করার পর একটা স্লিপ পাবে, পেমেন্ট স্লিপ অরিজিনাল যেটা, সেটা নিয়ে যেতে হবে এবং তার সাথে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড নিয়ে যেতে হবে তোমাদের। আর এই অ্যাডমিশন টেস্টের সিলেবাস কি রয়েছে সেটা এখানে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নাও। আর এটা নিয়ে যদি ডিটেলসে ভিডিও পেতে চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে এটা নিয়ে তোমাদের জানাবো। এবং এই অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে 50 মার্কসের এবং লং কোয়েশ্চেন অর্থাৎ বড় কোয়েশ্চেন থাকবে 25 মার্কসের। এবং এক্সামের জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1.5 ঘন্টা। তো এখনো পর্যন্ত ডেট অ্যানাউন্স হয়নি, যখনই ডেট এখানে পাবলিক করে দেওয়া হবে অর্থাৎ এক্সামের যে ডেটটি এখানে বলে দেওয়া হবে তখনই আমি তোমাদের জন্য জানিয়ে দেবো। প্লিজ তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে এবার ডিটেলসে জানাবো। বিএ ইংলিশ অনার্স নিয়ে তোমরা যদি কেউ পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের এগ্রিগেট ক্যালকুলেশনে ইংলিশ প্লাস এনি 3 সাবজেক্ট এবং তার সাথে ইংলিশে তোমাদের 45% পেতে হবে এবং তার সাথে 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের ইনক্লুড হবে এগ্রিগেট ক্যালকুলেশনে। 2 ইন্টু ইংলিশের যে পার্সেন্টেজটা প্লাস এগ্রিগেট পার্সেন্টেজ আউট অফ 300, অর্থাৎ তুমি ধরো ইংলিশে 50 পেয়েছো এবং 50-র মধ্যে 2 ইন্টু করে দিয়ে 100 হয়ে গেল। এগ্রিগেটে তুমি পেয়েছো 80 ধরে নিলাম, তো সেক্ষেত্রে হয়ে গেল 180। এইভাবে বিএ পলিটিক্যাল অনার্স সেখানেও কিন্তু তোমাদের ইংলিশ প্লাস 3টে সাবজেক্ট এনি থাকতে হবে। ক্ষেত্রেও ইংলিশে তোমাদের 45% পেতে হবে। তোমাদের ইন্ডেক্স ক্যালকুলেশন করে কত হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর ইন্ডেক্স ক্যালকুলেশনে তোমাদের কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এক্ষেত্রেও কিন্তু তোমাদের ইংলিশের যে পার্সেন্টেজটা, অর্থাৎ তুমি হয়তো ইংলিশে 50% পেলে তো সেটাই ইংলিশে 50 এবং তার সাথে এগ্রিগেটে তুমি যে নাম্বারটা পাবে হয়তো ধরে নিলাম সেক্ষেত্রে 50 পেলে, তো টোটাল হলো 100। বিএ সোশিওলজির ক্ষেত্রে কিন্তু ইংলিশটা কম্পালসারি এবং তার সাথে 3টে সাবজেক্ট ইংলিশে 45% পেতে হবে। এক্ষেত্রে ইন্ডেক্স ক্যালকুলেশনটা ঠিক একই, ইংলিশে পার্সেন্টেজ প্লাস এগ্রিগেট এবং তার সাথে আউট অফ 200। বিএ বেঙ্গলি অনার্স নিয়ে তোমরা যারা পড়তে চাও বেঙ্গলি তো কম্পালসারি থাকতেই হবে এবং তার সাথে 3টে সাবজেক্ট 45% পেতে হবে। ইন্ডেক্স ক্যালকুলেশনটা হচ্ছে 2 ইন্টু বেঙ্গলি পার্সেন্টেজ এগ্রিগেট পার্সেন্টেজ আউট অফ 300। বিএ জেনারেলের ক্ষেত্রে তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়তে চাও ইংলিশ এবং তার সাথে 3টে এনি সাবজেক্ট থাকতে হবে, 45% মার্কস পেতে হবে ইংলিশে এবং তার সাথে ইন্ডেক্স ক্যালকুলেশনটা হচ্ছে ইংলিশ প্লাস এগ্রিগেট আউট অফ 200। বিএসসি ম্যাথামেটিক্স অনার্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের সাথে এনি 3 সাবজেক্ট, ম্যাথামেটিক্সে এখানে 60% পেতে হবে এবং তার সাথে 45% ইচ এনি 3 সাবজেক্ট, অর্থাৎ 3টে সাবজেক্টে প্রতিটা সাবজেক্টে 45% পেতে হবে আর ম্যাথে 60% থাকতে হবে।
বিজনেস ম্যাথামেটিক্স আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ইজ নট ভ্যালিড। এক্ষেত্রে ম্যাথামেটিক্সের পার্সেন্টেজটা হচ্ছে 2 × ম্যাথামেটিক্স পার্সেন্টেজ প্লাস এগ্রিগেট আউট অফ 300। তোমাদের কত হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং তোমরা কি নিয়ে পড়তে চাও সেটাও জানিও। বিএসসি ফিজিক্স অনার্স, সেক্ষেত্রে ফিজিক্স এবং তার সাথে ম্যাথামেটিক্স এবং তার সাথে যে কোনো দুটি সাবজেক্ট, ফিজিক্সে 60%, ম্যাথামেটিক্সে 60% এবং তার সাথে যে কোনো দুটি সাবজেক্টে প্রত্যেকটিতে 45% মার্কস থাকতে হবে এবং তার সাথে ফিজিক্সে যেটা পেয়েছো সেটার সাথে 3 ইন্টু করবে এবং তার সাথে ম্যাথামেটিক্সে যেটা পেয়েছো সেটার সাথে 2 ইন্টু করে আউট অফ 500 এর মধ্যে দেখবে কত হচ্ছে। বিএসসি কেমিস্ট্রি অনার্স, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এবং ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে এবং তার সাথে কেমিস্ট্রিতে 60%, ফিজিক্সে 45% পেতে হবে এবং ম্যাথামেটিক্সে 45% পেতে হবে এবং তার সাথে যে কোনো আরেকটা সাবজেক্ট সেটাতেও কিন্তু 45% তোমাদের পেতে হবে। টেক্সট ক্যালকুলেশনটা হচ্ছে কেমিস্ট্রির সাথে 2 ইন্টু করে ম্যাথামেটিক্স প্লাস করবে, ফিজিক্স প্লাস করে আউট অফ 400 এর মধ্যে দেখবে কত হচ্ছে। ইকোনমিক্স অনার্সের ক্ষেত্রে কম্পালসারি সাবজেক্ট এবং তার সাথে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে। কম্পালসারি হচ্ছে ম্যাথ তোমাদের থাকতেই হবে, ম্যাথামেটিক্স তার সাথে যে কোনো 3টে সাবজেক্ট, ম্যাথামেটিক্সে 60% এবং 45% করে প্রতিটা 3টে সাবজেক্টে তোমাদের পেতে হবে। এক্ষেত্রে ইন্ডেক্স ক্যালকুলেশনটা হচ্ছে এগ্রিগেট প্লাস ম্যাথামেটিক্স আউট অফ 200 মধ্যে দেখবে কত হচ্ছে। বিএসসি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স এবং যে কোনো 3টে সাবজেক্ট, ম্যাথামেটিক্সে 60%, বাদ বাকি সাবজেক্টগুলোতে 45% করে পেলেই হবে। ইন্ডেক্স ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নাও এবং এরপর রয়েছে কম্পিউটার সায়েন্স, সেক্ষেত্রে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে। ম্যাথামেটিক্সে 60% এবং ফিজিক্সে 45% এবং যে কোনো দুটো সাবজেক্টে 45% করে পেলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি মাইক্রোবায়োলজি অনার্স তোমরা নিয়ে যারা পড়তে চাও তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স থাকতে হবে। বায়োলজি বা বায়োটেকে তোমাদের 60%, কেমিস্ট্রিতে 60%, ফিজিক্সে 45% এবং ম্যাথামেটিক্সে 45% পেতে হবে। ইন্ডেক্স ক্যালকুলেশনটা একটু পজ করে দেখে নাও। এরপর হচ্ছে বিএসসি মাস কমিউনিকেশন অনার্স, সেক্ষেত্রে ইংলিশ কম্পালসারি এবং তার সাথে যে কোনো 3টি সাবজেক্ট, ইংলিশে তোমাদের 60% পেতে হবে এবং বাদবাকি প্রতিটা সাবজেক্টে 45% করে পেলেই তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বিএমএস অনার্সের ক্ষেত্রে ইংলিশ কম্পালসারি এবং তার সাথে যে কোনো দুটি সাবজেক্ট, ম্যাথামেটিক্স বিজনেস অথবা ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এইগুলো তোমাদের থাকতে হবে। ইন্ডেক্স ক্যালকুলেশন হচ্ছে এগ্রিগেটের পার্সেন্টেজ বাই 2 প্লাস অ্যাডমিশন টেস্ট 50-র উপর নেওয়া হবে। আউট অফ 100 এর মধ্যে দেখবে তুমি কত পাচ্ছ। বিকম অনার্সের ক্ষেত্রে কম্পালসারি ইংলিশ, তার সাথে ম্যাথামেটিক্স বিজনেস, ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, তার সাথে 45% তোমাদের থাকতে হবে। এই বিএমএসে তোমাদের 50 পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম থাকবে। ম্যাথামেটিক্সে 20 নম্বর থাকবে, রিজনিংয়ে 10 নম্বর থাকবে, ডেটা অ্যান্ড অ্যানালাইসিসে তোমাদের 10 নম্বর থাকবে, ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজে তোমাদের 10 নম্বর থাকবে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে, যেটা কারেক্ট অ্যান্সারে 1 নম্বর করে তোমরা পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা অনেকে জিজ্ঞাসা করো কত সাল অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অনেকের ইয়ার গ্যাপ থেকে থাকে। তো এখানে আমি একটা যে কোনো সাবজেক্ট চুজ করে নিলাম, তোমরা নিজেদের মতো সাবজেক্ট চুজ করে নেবে এবং চুজ করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে ফর্ম ফিল আপের এখানে অপশন চলে আসবে, যেটা অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি ফর্ম ফিল আপের ডিটেলসে ভিডিও আনবো। তো এখানে দেখো আমি কিন্তু ইয়ার চুজ করেছি, এখানে 2019 থেকে 2024 পর্যন্ত যারা পাস আউট রয়েছে প্রত্যেকে কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাপ্লাই করতে পারবে। 2019 থেকে 2024 অর্থাৎ এই 6 বছর তোমরা যারা পাস আউট রয়েছো, অনেকে ইয়ার গ্যাপ দিয়ে অনেক প্রিপারেশন নিয়ে থাকে, তো তোমরা প্রত্যেকেই সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা কোন বছর পাস আউট হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।